হ্যালো স্যার, হ্যালো ম্যাডাম। हाय। নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম। नमस्ते। क्या नाम है आपका? আমার নাম অদিতি বাউল। कि आप कहाँ से आए? আমি এসেছি কলকাতার পবিত্র স্থান নদিয়া নবদ্বীপ থেকে, অনেক দূর থেকে এসেছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। আমি সেই নদিয়ার নবদ্বীপ থেকে এসেছি। वाओ, सही बात है। काम क्या करते हैं? আমি একজন বাউল শিল্পী। আমি বাউল গান করি, वाओ, কিন্তু তার থেকেও আমি একটা বড় কাজ করি। সেটা হলো আমি ঘরে বসে কৃষ্ণ নাম জপ করি। আমার জীবনের মেন উদ্দেশ্য হলো কৃষ্ণ নাম জপ করা। এটাই আমার জীবনের মেন ধর্ম, মেন কর্ম। वाओ, আমি চাই আমার মতন প্রত্যেকটি সনাতন ধর্মে যেন একজন করে হলেও কৃষ্ণ ভক্ত তৈরি হয়। তারাও যেন আমার মতন ঘরে বসে কৃষ্ণ নাম জপ করতে পারে, কৃষ্ণ নামে যেন সারাদিন মলিন হয়ে থাকতে পারে। वाओ। आप यहाँ क्या करने आए हैं? এখানে আসার কথা আমি আপনাদেরকে বলছি। আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান নদিয়া নবদ্বীপ থেকে এসেছি। আমি একজন বাউল শিল্পী। আপনাদেরকে আমি বাউল গান শোনানোর জন্য এখানে এসেছি। বাউল গানটি শোনানোর আগে আমি আমার প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সম্পর্কে দু একটা কথা আমি আপনাদের সামনে বলতে চাই। আশা করছি কথাগুলো শুনলে আপনাদেরও ভালো লাগবে। আদি দেব জয় জয় নিত্যানন্দ রায়, চৈতন্য মহিমা স্ফুরে যাহারও কি পায়। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে, শ্রী গোপীনাথ। শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন নদিয়ার নবদ্বীপে। তার পিতা ছিলেন জগন্নাথ মিশ্র ও মাতা সচিমায়ের ঘরে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন একটি নিম গাছের নিচে, তাই তার মা তাকে ভালোবেসে রেখেছিলেন নিমাই। তারপরে অদ্বৈত আচার্য নাম দিলেন গৌরাঙ্গ। তিনি ছোটবেলা থেকে মেধাবী ছিলেন এবং শান্তও ছিলেন। তিনি যেমন মেধাবী ছিলেন, তিনি ছোটবেলা থেকেই কৃষ্ণ নামের প্রতি তার আলাদাই একটা ভালোবাসা ছিল। তার মা তাকে 24 বছর বয়সে বিবাহ দেন। তার স্ত্রীর নাম হলো বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়ার সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিবাহ হয়েছিল। তিনি তার চৈতন্য মহাপ্রভু তিনি এমনই একজন মানুষ ছিলেন, তিনি মানুষ নয়, শ্রীকৃষ্ণরই একজন অবতার, যিনি আমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে কৃষ্ণ নাম বিলিয়েছেন। শ্রীকৃষ্ণ আমরা দেখিনি, কিন্তু তার যে অনুভব সেই চৈতন্য আমাদের মধ্যে সেই চেতনা জাগিয়েছেন। চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে বিবাহ করেন, কিন্তু তার বিবাহ জীবন বেশি দিনের ছিল না। তিনি মাত্র সংসার জীবনে ছিলেন 2 থেকে 3 বছর। তিনি 2-3 বছর সংসার জীবনে থাকার পরে সন্ন্যাস গ্রহণ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কৃষ্ণ নামে মলিন হয়ে থাকেন, सही बात है। পাড়ায় পাড়ায় কৃষ্ণ নাম वाह, বিরাতেন। তার নামা খাওয়া কিছু ছিল না, তার শুধু একটাই ছিল তার ভিতরে কৃষ্ণ নাম করা। তিনি পথে ঘাটে
সব জায়গায় কৃষ্ণ নাম করে বেড়াতেন। তিনি যখন কৃষ্ণ নাম করতেন, তার পিছনে বহু মানুষ তার সঙ্গে ছুটে আসতো তার এই কৃষ্ণ নাম শোনার জন্য। এই কৃষ্ণ নাম প্রচারে শ্রী চৈতন্য মহাপ্রভুরও জীবনে অনেক বাধা বিপত্তি এসেছে। তাকে অনেক বাধা দেওয়া হয়েছে যেন সে কৃষ্ণের নাম প্রচার না করতে পারে। क्या बात কিন্তু তাকে কোনো বাধাই আটকে রাখতে পারেনি। যারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, বরং শ্রী চৈতন্য মহাপ্রভু তাকেই তার কৃষ্ণ নামের প্রেমে পাগল করিয়েছে। सही बात है। তার কৃষ্ণ নামের বাধা সৃষ্টির মধ্যে দুজন মানুষের নাম আজকে আমি বলবো। তারা হলো জগাই মাধাই। তারা কখনো চায়নি যে চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণের নাম এই ভারতবাসী বা নদিয়াবাসীর মুখে মুখে থাকুক। সব সময় তাকে বাধা দিয়েছে, কিন্তু সেই জগাই মাধাইকেও তিনি কৃষ্ণের প্রেমে পাগল করিয়েছেন। জগাই মাধাইয়ের কানে তিনি যেই মন্ত্রটি দিয়েছিলেন সেটি হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। क्या बात है, क्या बनता जी। জগাই মাধাই তাদের সর্বাঙ্গ এতটাই পাপে জর্জরিত ছিল যে তারা কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারেনি, তারা রাম নাম উচ্চারণ করতে পারেনি। তখন তারা রাম রাম উচ্চারণ করতে না পেরে তাদের মুখ থেকে প্রথম বেরিয়েছিল মরা। সেই মরার থেকে তাদের মুখে আসে রাম। তারপর থেকে তারা কৃষ্ণ নাম জপ করতে থাকে। দেখুন, শ্রীকৃষ্ণ মহাপ্রভুর কাছে কোনো কিছুই অসম্ভব বলে কিছু ছিল না। তিনি क्या बात है, প্রত্যেকটা মানুষকে শত্রু মনে করে নেয়, নিজের শ্রীকৃষ্ণের সঙ্গ মনে করে তাদেরকে কৃষ্ণ নাম বিলিয়েছে। চৈতন্য মহাপ্রভু 28 বছর বয়সে সংসার ধর্ম ত্যাগ করে বিষ্ণুপ্রিয়াকে তিনি ছেড়ে অন্যান্য দেশে অন্যান্য রাজ্যে যাওয়ার চিন্তা ভাবনা করে। তিনি তার মাকে বলেন, আমি এই নদিয়ার নবদ্বীপে আর থাকতে চাই না, আমাকে অন্যান্য রাজ্যে অন্যান্য দেশে যেতে হবে আমার প্রভু শ্রী কৃষ্ণের নাম প্রচারে। তার बहुत স্ত্রী सही बहुत सही তিনিও বিষ্ণুপ্রিয়া, তিনিও ছিলেন একজন কৃষ্ণপ্রেমী। তার স্ত্রীও তাকে কখনো বাধা দেয়নি এই কৃষ্ণ নাম প্রচারে, কারণ তিনিও ছিলেন একজন কৃষ্ণপ্রেমী। তিনিও কৃষ্ণকে খুব ভালোবাসতেন, কৃষ্ণ ভক্ত ছিল তার। তিনি অপেক্ষায় থাকতেন শ্রী চৈতন্য কখন ঘরে ফিরবেন, তার একটু সেবা করবে, তার পদধূলি নেবে, তাকে তার চরণ ধুয়ে দেবে। তিনি এই অপেক্ষায় থাকতেন। শ্রীকৃষ্ণকে তিনিও যে ভালোবাসতেন। চৈতন্য মহাপ্রভু তিনি তার মার কাছে নদিয়া ছাড়ার শেষ ভিক্ষা চেয়েছিলেন। তিনি ভাবেনি তার মায়ের কথা, তিনি ভাবেনি তার স্ত্রীর কথা, তিনি শুধু ভেবেছেন এই ধরাধামে যে সমস্ত মানুষ রয়েছে তাদের কথা। মহাপ্রভু তিনি চেয়েছেন যেন কৃষ্ণ নাম প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা মানুষ করে। এই চিন্তা ভাবনা করে তিনি নদিয়ার নবদ্বীপ ছেড়ে চলে আসেন উড়িষ্যার পুরীর জগন্নাথ ধামে, এবং বাকিটা জীবন তিনি এই উড়িষ্যার জগন্নাথ ধামে কাটিয়ে দেন। এভাবেই তার বাকিটা জীবন তিনি পার করেন। बहुत सही অনেক बहुत কথাই सही বললাম, আপনারা আমার চৈতন্য মহাপ্রভুর কথাগুলো সবাই শুনেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমার একটাই প্রার্থনা, আপনারাও ঘরে বসে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রীকৃষ্ণের নাম করুন,
আর আমাকে আশীর্বাদ করবেন আমি যেন এরকম বড় বড় সামনে আর চৈতন্য মহাপ্রভুর গান গাইতে পারি, কৃষ্ণ নাম যেন বেশি বেশি তাদের বিলিয়ে দিতে পারি, এটুকু আমার প্রার্থনা। আশীর্বাদ করবেন। আমার গান আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন। ধন্যবাদ। अरे क्या बात है, वाह वाह वाह, क्या बात है। গানটি হলো দাও গো সচি মাতা শেষ ভিক্ষাই, শ্রী মহাপ্রভু যখন মায়ের শেষ ভিক্ষা চেয়ে আজকে সেইটা আমি গান গাইবো আজকে এখানে। ধন্যবাদ। क्या बात That's a है, वाह। beautiful song. चलिए जरूर सुनते हैं। শেষ ভিক্ষা বিদায় দাও গো, বিদায় দাও গো, বিদায় দাও গো সচি মাতা, সন্ন্যাসেতে যা মাগো, সন্ন্যাসেতে যা। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, দুটি বাহু তুলে একবার হরি বল হরি বল হরি বল।
ਚੱਕ ਦੇ ਫੱਟੇ ਤੇ ਨਾ ਗਿੱਲੀ